পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। মুর্শিদাবাদ কাণ্ডে বিজেপির প্রতিবাদ ও আক্রান্তদের জন্য চাঁদা তোলা ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার বাঁধল হাজরায়। আটক করা হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীদের তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জামাতে ইসলামের পুলিশ, অপদার্থ পুলিশ, এই পুলিশ সামান্য ঘর ছাড়াদের ভিক্ষা করে আমরা ঘর তৈরি করে দেবো সেটা পর্যন্ত দিতে দিচ্ছে না। ভাবুন, ভিক্ষা এটা অপরাধ। দলের রাজ্য সভাপতিকে আটক করতেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির মহিলা নেতাকর্মীরা। তাঁদেরও টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই দিলীপ ঘোষ একটা বিয়ে করে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে পুরো শুইয়ে দিয়ে চলে গেছেন। ফলে এদের না যে কোনো মূল্যে এখন প্রচারে থাকতে হবে। আজকে শুনলাম দিলীপবাবু সস্ত্রীক গেছেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে, সুকান্ত বাবুর আগের চোটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছবি তুলছেন। গোটাটাই বিজেপির নিজেদের মধ্যে একটা প্রচারের লড়াই চলছে। মুর্শিদাবাদে দাঙ্গা থেকে শুরু করে দুর্নীতির জেরে যোগ্য শিক্ষকদের চাকরি যাওয়া, এই দুই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে নেমেছে বিজেপি। সরকার বারবার আশ্বাস দিচ্ছে নিয়ম মেনেই বেতন হবে, কিন্তু কোথাও কোথাও কি সমস্যা তৈরি হয়েছে? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার দক্ষিণ দিনাজপুরের সানাপাড়া এসসি হাই স্কুলের বটানির শিক্ষক। 2008 সালে তিনি চাকরি পান। তাঁর দাবি 2016 সালের এসএসসির চাকরি বাতিল নিয়ে তৈরি জটিলতার জেরে বেতন নিয়ে সমস্যা তৈরি হয়েছে স্কুলে। আমাদের কারো কাছে কোনো অর্ডার নেই, সেই জন্য সবারই স্যালারি আপাতত বন্ধ হয়ে আছে, মানে এখনো কোনো রিকুইজিশন যায়নি। আজকে 21-22 তারিখ হয়ে গেল, তো ওই জন্য আমরা স্বাভাবিকভাবে একটু চিন্তিত। এত নোংরামি, এত পোড়াটেট এরা, মানে এখনো যে গদিতে বসে আছে কি করে মাথা উঁচু করে, এটাই হচ্ছে লজ্জার জিনিস। আমরা কিন্তু টাকা নিয়ে নিয়ে বসে থাকি না পার্থ চ্যাটার্জির মতো গদিতে। হ্যাঁ, আমাদের এই ইএমআইও চলে, আমাদের স্কুলের বেতনে সংসারও চলে সেইভাবে। অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের প্রায় 334টি সরকারি স্কুলে একই পরিস্থিতি, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেতন তো রাজ্য সরকারের জন্য বন্ধ হয়েছে। আমার স্ত্রী তো যোগ্য অযোগ্যের তালিকায় নেই। আমার স্ত্রী 2008 সালের এসএসসি, শুধু তেমন তেমন নয়, র্যাঙ্ক করা। উত্তরবঙ্গ জোনে 2 নম্বরে নাম ছিল আমার স্ত্রী, উইদাউট বিএড নাম্বার। বিএড এর নাম্বার যোগ করলে 5, তাহলে 1 নম্বরে হতো। এটা হতে পারে না। এটা কোথাও সেই স্কুল বা প্রধান শিক্ষকের সঙ্গে যদি একটু কথা বলে নেন, কোথাও কোনো টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা। নিয়ম অনুযায়ী প্রতি মাসের 10 তারিখের মধ্যে নির্দিষ্ট সরকারি পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্যালারি রিকুইজিশন সংক্রান্ত তথ্য আপলোড করতে হয় প্রধান শিক্ষকদের। তার ভিত্তিতেই বেতন পান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মুন্না আগরওয়াল, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।